So hello everyone, good evening, welcome back to my channel Devasri's Life. তো আজকে আমি চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর সেটা হলো আমার মায়ের টপ 10 শাড়ি। তো আমার মায়ের অনেক শাড়ি আছে, এই গডরেজটার মধ্যে পুরো শাড়ি ভর্তি। তো তার মধ্যে থেকে আমি বেছে বেছে 10টা শাড়ি নিয়েছি, যেটা একটু এক্সপেন্সিভ হয় আর আমার মায়ের বেশ ভালো আর কি পার্টি ওয়্যার এক্সপেন্সিভ শাড়ি, সেগুলি আমি একটু বেছে নিয়েছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ আমার ফ্যামিলিতে এখন 100 মেম্বার হয়ে গেছে। তো আমি খুবই খুশি, আমি আস্তে আস্তে আমি গ্রো করতে পারছি আর তোমরাও আমাকে সাপোর্ট করছো। আর আগন্তুক দিনেও তোমরা আমাকে সাপোর্ট করবে, এটাই আমি আশা করলাম। যাই হোক, সেই জন্য আজকে ভাবলাম যে একটা অন্যরকম একটা ভিডিও শেয়ার করা যাক তোমাদের সঙ্গে। তো ফার্স্ট যেটা শাড়ি আমি তোমাদের সঙ্গে দেখাবো, তো সেটা হলো যে এটা আমার মায়ের বিয়ের শাড়ি। তো এই বিয়ের শাড়িটা, এটা তো এই বিয়ের শাড়িটা জানি না এটা কতটা এক্সপেন্সিভ বা এখানে মা কত প্রাইস দিয়ে কিনেছিল বা কি করেছিল, বাট এটা আমার কাছে কিন্তু খুবই এক্সপেন্সিভ আর হয়তো মায়ের কাছেও খুব এক্সপেন্সিভ, কারণ এটা ইমোশনালি খুব এক্সপেন্সিভ। এটা পরে আমার মা বিয়ে হয়েছিল। তো আমি কখনো এই শাড়িটা মাকে পরতে দেখিনি বা আমি নিজেও কখনো পরে ওঠার সাহস পাইনি। আছে না সবার মধ্যে একটা থাকে যে বিয়ের শাড়ি যদি কোনো কি হয়ে যায়, খুঁত লেগে যায়, তাহলে মনটা খারাপ লাগে আর কি। তো সেই জন্য আমিও কখনো এটাকে পরার জন্য সাহস করতে পারিনি। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা কালার, ইয়েলো আমার ফেভারিট কালার হয়। আর এই শাড়িটা কিন্তু আমার খুব ভালোও লাগে। তো এটা আমার মায়ের বিয়ের সময় নিজেই কিনেছিল। তো এখন এই শাড়িটা অনেক আজকের থেকে ধরো তুমি 32 ইয়ার্স এগো এই শাড়িটা কেনা হয়েছিল আর কি। তো এরকম নিচে এরকম জড়ি করা, দেখো এরকম সিলভার জড়ি করা আছে, আর পুরো বডিটাতে এরকম পিঙ্ক আর গ্রিন ফুল করা আছে। একদম সিম্পল শাড়ি, আমার মা নিজেই কিনেছিল শাড়িটা নিজের জন্য আর কি, বিয়েতে পরবে বলে। তো এটা হলো শাড়ি। আর এটা কিন্তু কি শাড়ি আমি জানি না, নামটা আমি জানি না। তো যাই হোক, আর হ্যাঁ, আমি এখানে যেগুলি শাড়ি দেখাচ্ছি সেগুলি প্রত্যেকটার নাম কিন্তু আমি জানি না, কিন্তু যে কটা জানি সে কটা আমি বলবো, আর যেগুলি জানি না সেগুলি আমি অবভিয়াসলি বলতে পারবো না। তো যাই হোক, এই শাড়িটার নাম আমি জানি না, এটা আবার কি শাড়ি নিয়েছিলাম আমি জানি না, বাট এটা আমার কিন্তু খুব পছন্দের শাড়ি আর অবভিয়াসলি মোস্ট এক্সপেন্সিভ শাড়ি আমার মায়ের জীবনে। সত্যি এটা খুব ইম্পর্টেন্ট। তো সেকেন্ড যেটা আমি দেখাবো সেটাও প্রাইস আমি জানি না, বাট এগেইন মোস্ট এক্সপেন্সিভ, এটা আমার মায়ের জন্য প্লাস আমার জন্য। সেটা হলো এটা বেনারসি শাড়ি। আর এটা আমার বাবা দিয়েছিল আমার মাকে বৌভাত পার্টিতে পরার জন্য আর কি, এই শাড়িটা দেওয়া হয়েছিল। খুব সুন্দর কালারটা। আর এখনো পর্যন্ত এই যে 31-32 ইয়ার্স হয়ে গেছে, এখনো পর্যন্ত দেখো অ্যাজ ইট ইজ কিন্তু আছে, কোনো রকমের কোনো খারাপ হয়নি শাড়িগুলি। খুব সুন্দর করে কিন্তু মাও রেখেছে আর শাড়িগুলিও কিন্তু আছে। তো এটার কাজটা খুব সুন্দর, পায়ের কাজটা তুমি দেখো খুব সুন্দর কিন্তু এখানে ডিজাইন করা, একদম সিলভারের একদম সুন্দর ডিজাইন করা, দেখো খুব দারুণ ফুল আর পাতার ডিজাইন করা আছে, খুব সুন্দর কিন্তু শাড়িটা। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয় নাই, আমি যেটা শাড়ি পরে আছি এটাও আমার মায়েরই শাড়ি। এটা আমার মায়ের পাটের শাড়ি। তো একদম মেখলা চাদরের মতন কিন্তু ডিজাইনটা পায়ের। আর এদিকে এই যে আঁচলটা আছে, দেখো আঁচলটারও কিন্তু খুব সুন্দর ডিজাইন, এরকম পিঙ্ক আর গ্রিনের মধ্যে ডিজাইনটা। এটা পরলে মনে হয় যে আমি মেখলা চাদরই পরে আছি, এরকমই মনে হয়। তো এটা পাটের শাড়ি, বাট হ্যাঁ এটা কি হয়েছে, যেহেতু এটা অনেক পুরনো আর স্টোরেজে এইভাবে রেখে দেওয়া হয়েছে গডরেজে, তো পোকা একটু কেটেছে আর কি জায়গায় জায়গায়। যেহেতু শাড়িটা খুবই পাতলা, খুবই হালকা, আমি আজকে পরেছি একদম লাইট, কিন্তু মনেই হচ্ছে না যে কোনো আমি শাড়ি পরেছি আর কি। তো কোথাও কোথাও একটু ফুটো করেছে আর কি। তো সেই জন্য ভাবলাম যে ঘরেই পরা যাক আর কি। তো আমার কিন্তু এই শাড়িটা খুব পছন্দের শাড়ি, বাট ওই পোকা জন্য নষ্ট করে দিয়েছে আর কি। তো যাই হোক, তো এটাও আমার মায়েরই শাড়ি, এটা খুব সুন্দর কিন্তু শাড়িটা। আচ্ছা, থার্ড আমি যেটা আমার মায়ের এক্সপেন্সিভ শাড়ি দেখাবো সেটাও হলো একটা বেনারসি শাড়ি। আর এটা কালারটা দুর্দান্ত কালার, দেখো খুব সুন্দর কালার এটা। আর পাড়িটা এরকম গ্রিনের মধ্যে সরু পাড়ি, গ্রিন মধ্যে সিলভারের জড়ি করা, খুবই সুন্দর কিন্তু। তোমাদেরকে আমি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো দারুণ কিন্তু।
এক কালারের শাড়ির মধ্যে এরকম ছোট পার, তার মধ্যে যদি সিলভার বা গোল্ডেনের জড়ি থাকে, আমার তো খুব ভালো লাগে। আর এই কালারটা ইটসেলফ একটা ভাইব্রেন্ট কালার, যেই পরবে না কেন তাকে কিন্তু অফকোর্স ভালো লাগবে দেখতে। তো এটা আমার মায়ের বেনারসি শাড়ি। এটা বোধহয় মা কৃষ্ণাই মার্কেট থেকে নিয়েছিল। তো রিটেল তখন তো আর ছিল না, কি বলে, অনলাইন কোনো ছিল না ব্যবস্থা। তো এটা রিটেল মার্কেটের থেকেই নেওয়া। তো এটাও কিন্তু খুব সুন্দর। আর হ্যাঁ, এগুলির প্রাইস আমি জানি না, আমি যে কটা প্রাইস জানি সেটা আমি রেঞ্জটা বলে দিব। বাট এগুলি আমি অনেক ছোট ছিলাম তখন, সেই সময়তে কেনা। আর বিয়েরগুলি তো অবভিয়াসলি আমি ছিলাম না, ওটা তো বলারই নেই। তো এইসব আমি অনেক ছোটতে ছিলাম তখন কেনা হয়েছে, তো সেটা প্রাইস রেঞ্জটা আমি জানি না। তো এটা আর একটা শাড়ি যেটা হলো আমার মায়ের। আর এটা আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটার আঁচলটা হলো হ্যাঁ, এই যে এরকম গ্রিনের মধ্যে, এরকম গ্রিনের মধ্যে ফুলের এই যে এরকম, এটা হলো আঁচলটা। খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু আমি পুরোটা খুলছি না, কারণ এগুলি আবার গোছাতেও অনেকটা টাইম লেগে যাবে আর কি, সেজন্য আমি পুরোটা খুলে দেখাচ্ছি না। আচ্ছা, ফোর্থ যেটা শাড়ি, সেটাও আমার কালারটা খুব পছন্দের। এই কালারের শাড়ি, মানে এই কালারটাও আমি খুব ভালোবাসি। সেটা হলো মসুর ডালের কালার। মসুর ডালের কালারটা কিন্তু আমার অ্যাকচুয়ালি আমরা পিচ পিঙ্ক বলে বলতে পারি। দুর্দান্ত। তো এই কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটা আঁচলটা ব্ল্যাক কালারের সুতো দিয়ে করা, পুরো আঁচলটাই কিন্তু এরকম ব্ল্যাক কালারের সুতো দিয়ে করা আছে। আর ভেতরটার মধ্যে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট বুটি দেওয়া আছে। এরকম কালারটা দেখতে পাচ্ছ, আর কি শাইনি! এটা খুব পছন্দের কালার আমার। আমি একবার পরেও ছিলাম ছোটবেলায় সরস্বতী পুজোতে, খুবই ভালো লাগে আমার এই কালারটা। তো ভাবছি আবার নেক্সট কোনো যদি আমি এরকম ফাংশন পাই তাহলে আমি পরবো। আর এখান থেকে এটা পুরোটা এইভাবে আঁচল হয়েছে। তো খুব সুন্দর, কিন্তু এই কালারটা কিন্তু দারুণ কালার। তো এটাও এগেইন আমার মোস্ট ফেভারিট। অবভিয়াসলি মায়ের সব শাড়ি, মায়েদের শাড়িগুলি মেয়েদের জন্য ফেভারিটই হয়, বাট তবুও কিছু কিছু কালার কিন্তু খুবই ফেভারিট থাকে আর কি। তো তার মধ্যে এটা। আচ্ছা, ফিফথ নাম্বার যেটা আমি দেখাবো সেটা হলো এটা শাড়িটা বেশ ভার। এই এতক্ষণ যেগুলো আমি শাড়ি দেখাচ্ছিলাম এগুলি শাড়ি কিন্তু লাইট ওয়েটের ছিল, খুব একটা ওয়েটের ছিল না। এই লাস্ট যে এই শাড়িটা দেখালাম এটাও কিন্তু একদম লাইট ওয়েটের শাড়ি, হালকা একদম শাড়িটা। আর এইটা শাড়ি কি শাড়ি আমি বলতে পারবো না, এটা কি বা শাড়ি। আমার মা রিটেল মার্কেট থেকে নিয়েছিল এটা শাড়িটা। আচ্ছা, এইটা যেটা শাড়ি দেখাচ্ছি এটাও আমার মা রিটেল থেকেই নিয়েছিল, রিটেল মার্কেট থেকে। বাট এটা কিন্তু অনেকটা ওজন, মানে অনেকটা ওয়েট আছে এটা শাড়ির। তো এটা হলো এরকম শাড়িটা। আর এটা পাড়টা এটা মানে অনেকটা চওড়া পাড় আছে এরকম ডিজাইনের। আর কালারটা হলো মুগা কালার বলতে পারো। আর এই এরকম ধরনের ছোট্ট 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 এরকম ডিজাইন করা আছে। তো এই হলো শাড়িটা। এটা একটা এরকম শাড়ি যেটা মানে সব রকমের বয়সের মানুষ কিন্তু এই শাড়িটা পরতে পারবে। এখানে গোল্ডেন কাজ করা আছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই যে গোল্ডেনের কাজ করা আছে, সুন্দর। তো সব রকমের মানে বয়সের মানুষের পরার জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট। কেউ যদি একটু বয়স্ক হয়ে থাকে সেও এই শাড়িটা পরতে পারবে, আবার কেউ যদি কম বয়সের হয়ে থাকে সেও এই শাড়িটা পরতে পারবে, কোনো অসুবিধা নেই। তো ওইভাবে দেখেই মা কিনেছিল যে একটা অ্যাটলিস্ট মানে শাড়ি এরকম হওয়া উচিত। আর এটা আঁচলটা এরকম পুরো, এখানে তো এরকম মোটা পাড় আছে, এই সাইডে এরকম কাজ করা, আর এখানে ভিতরে ছোট ছোট সরু সরু এরকম ফুল রেড কালারের সুতো দিয়ে করা। তো এটা হলো আমার মায়ের একটা শাড়ি। এটা ফিফথ নাম্বার আমি শাড়ি তোমাদেরকে দেখালাম। তো এটা কিন্তু বেশ হেভি আছে শাড়িটা। আর হ্যাঁ, এটার রেঞ্জ ওই তোমার 2500 থেকে 3000 ভিতরে ছিল আর কি এটার রেঞ্জটা। তারপর যেটা আমি দেখাচ্ছি, সিক্স নাম্বার যেটা শাড়ি দেখাচ্ছি আমি, এটা আমি অনলাইন থেকে দিয়েছি আমার মাকে। আর এটার কালারটাও আমার খুব পছন্দের কালার। আমার লাইট কালার তো আমার ভালো লাগেই, বাট কতগুলি ডার্ক কালারও আমার খুব ভালো লাগে। তো সেই ডার্ক কালারের মধ্যে একটা ডার্ক কালার হলো পার্পেল কালার, খুব ভালো লাগে পার্পেল কালারটা ডার্কের ভিতরে। তো এটার বডিটা হলো তোমাদের দেখাচ্ছি, এটা হলো বডিটা, এটা ফুল বডিটা
এরকম গোল্ডেন কাজ করা, এরকম বড় ফুল আছে, প্লাস ছোট 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 বুটি বুটি ফুলও আছে। আর পাড়টা হলো এই যে, এইটা হলো পাড়টা। পাড়ের মধ্যে এরকম গ্রিন, অরেঞ্জ, পার্পল এরকম সব রকমেরই কাজ করা, কিন্তু দেখো এরকম কাজ করা। এটা বেশ সরু না, বেশ মোটাই পাড় বলতে পারো, এটা পাড় আছে। আর এখানে আছে এটা আঁচলটা ব্লু কালারের, মানে পিঙ্ক সরি পার্পল আর ব্লুর কম্বিনেশনের শাড়িটা। এটা হলো আঁচলটা ফুল আঁচলটায় কাজ করা, গোল্ডেন কালারেরই কাজ করা, আর নেভি ব্লু কালারের মধ্যে আছে, ব্লু কালারের মধ্যে। এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। এটা কাঞ্জিভরম শাড়ি, আর এটা আমি অনলাইন থেকে দিয়েছিলাম আমার মাকে দুর্গাপূজার সময়। আর এটার রেঞ্জও তোমার 2000 থেকে 2500-এর ভিতরে পড়েছে। তো এটা ছিল আমার মায়ের 6 নাম্বার শাড়ি। 7th নাম্বার শাড়ি যেটা আমি দেখাবো সেটা হলো এইবার, মানে গতবার দুর্গাপুজোতে আমি দিয়েছিলাম, মানে আমি না, মানে আমি চয়েস করে দিয়েছিলাম, বাবা দিয়েছে শাড়িটা। তো এটা আমার মা পরেছিল, ওই একদিনই পরেছে, অষ্টমীর দিন, তারপরে আর পরেনি। কারণ এই শাড়িটাও একটু ওয়েট আছে, একটু হালকা ওয়েট আছে, আর আমার মা এখন ওয়েট শাড়ি পরতে পারে না। তো যাই হোক, এটা ছিল এটার বডিটা ফুল বডি এরকম কাজ করা, দেখো এরকম ফ্লাওয়ার্স আর লিপসের এরকম কাজ করা আছে। আর এটা হলো আঁচলটা ফুল গোল্ডেন আঁচল আছে। আর এটার পাড়িটা একদম সিম্পল, এই যে পাড়িটা গোল্ডেনের মধ্যে একদম সিম্পল ডিজাইনের পাড়িটা। এই কালারটাও ইটসেলফ কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুন্দর করে যদি গোল্ডেন জুয়েলারিজ দিয়ে, যদি হালকা গোল্ডেন জুয়েলারিজ দিয়ে যদি পরা যায়, শাড়িটা কিন্তু দারুণ। তো এটা কিন্তু একদম কি না, মানে কি বলে ওটাকে, মানে গ্রিন না, গ্রিনের মধ্যে একটু ব্লুইশ আছে, একটু ব্লুইশ গ্রিন টাইপের একটা কালার আছে আর কি, ফুল গ্রিন কালার না কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। তো এটারও তোমার প্রাইস নিয়েছিল 2500 থেকে 3000-এর রেঞ্জের ভিতরে এটা শাড়িটার পড়েছিল। এটা অনলাইন থেকেই নেওয়া। যদি আমি অনলাইনে শাড়িগুলির লিঙ্ক থাকে, এখন যদি অ্যাভেলেবল থাকে, আমি ডেসক্রিপশনে তোমাদেরকে লিঙ্কগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি না পাই তাহলে তো আমি আমি দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো তোমার 8 নাম্বার যেটা শাড়ি তোমাদেরকে দেখাবো, সেটা হলো একটা আমার এগেইন ফেভারিট কালারের শাড়ি। এটা হলো গোল্ডেন অরেঞ্জ কালার, এটাকে এগেইন পিচ কালার বলেও বলা যায়, একটু ডার্ক পিচ বা তোমার মসুর ডালের কালারটা বলেও বলা যেতে পারে এটাকে, বাট এটার সাথে গোল্ডেনটা মিক্স আছে। আর এটার মধ্যে আছে ছোট ছোট গোল্ডেনেরই আবার ছোট ছোট এরকম ফুল, ছোট ছোট গোল্ডেনেরই ফুল করা আছে এরকম। আর এটার পাড়িটা আছে ব্লু এর মধ্যে পাড়িটা এরকম করা, কি বলে, ডিজাইন করা, একদম সিম্পল ডিজাইনের মধ্যে আছে, বাট শাড়িটা কিন্তু বেশ সুন্দর শাড়ি। আর এটার ব্লাউজ পিসটাও এরকমই হয়, মানে ব্লু কালারেরই ব্লাউজ পিস হয়। এটার আঁচলটা আছে ব্লু কালারের মধ্যে, এই যে দেখো আঁচলটাতে ব্লু কালারের মধ্যে এরকম গোল্ডেন এরকম ফুলের কাজ করা আছে পুরো, আর এখানে মোটিভ কাজ করা আছে। তো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। এগেইন এটা কাঞ্জিভরম শাড়ি, এটা আমি আমার মাকে অনলাইন থেকে দিয়েছিলাম। এটা 3000 থেকে 4000 রেঞ্জের মধ্যে পড়েছিল অনলাইনে। তো এটা খুব সুন্দর কিন্তু শাড়িটা। আর হ্যাঁ, প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সফট, মানে যদিও ওয়েট হয় শাড়িগুলি, যেহেতু সুতোর কাজ আছে ওয়েট তো থাকবেই, বাট শাড়িগুলি কিন্তু সফট আছে, মানে পরে আরাম আছে আর কি, ওয়েট থাকলেও পরে আরাম আছে। 9th নাম্বার যেটা শাড়ি দেখাবো সেটাও এগেইন আমি অনলাইন থেকে দিয়েছি আমার মাকে পুজোর সময়। আর এটা হলো তোমার ব্লু কালারের শাড়ি, আর ফুল বডি কাজ করা, দেখো খুব সুন্দর ভরাট একটা কাজ। এখানে এরকম লিফি এরকম ফ্লাওয়ার্স, 2 কালারের ফ্লাওয়ার্স, ব্লু অ্যান্ড রেড অ্যান্ড গ্রিনের মধ্যে এরকম ফ্লাওয়ার্সগুলি বানানো আছে, খুব সুন্দর। আর ভেতরটার আঁচলটা, হ্যাঁ আঁচলটা এটা আঁচলটা দেখো, এই যে এটা আঁচলটা, এটা হলো আঁচলটা, একদম ফুল গোল্ডেন কালারের মধ্যে রেড গ্রিনের মানে ডিজাইন করা, এটা হলো আঁচলটা।
তো এই শাড়িটাও একটু ওয়েট আছে, এটারও মানে যেহেতু পুরো ফুল বডি মানে পুরো ভরা ডিজাইন করা আছে, তো এটার শাড়িরও কিন্তু ভালো ওয়েট আছে। আর এটার পাড়টা একদম সিম্পল, পাড়টা এরকম রেড আর গোল্ডেনের মধ্যে আছে, পাড়টা একদম সিম্পল পাড় আছে, বেশ চওড়া পাড় আছে কিন্তু। তো এই শাড়িটাও আমি অনলাইন থেকেই দেওয়া, আর এটাও প্রাইস তোমার 2500 থেকে 3000-এর মধ্যেই নিয়েছিল। তো এটাও কিন্তু একটা খুব সুন্দর শাড়ি, পার্টি ওয়্যার শাড়ি হয়, বিয়ে টিয়েতে কিন্তু আরামসে যাওয়া যাবে এই শাড়িটা পরে। আর লাস্ট নট লিস্ট যেটা আমি শাড়ি তোমাদেরকে দেখাবো সেটা হলো আমার মা কিনেছিল রিটেল মার্কেট থেকে, আর অনেক আগের কেনা এটা কিন্তু, বাট এটার কালারটা দুর্দান্ত একদম, মানে আমি এই শাড়িটার উপরে ফিদা। খুব সুন্দর শাড়ি একটা, মানে কম্বাইনেশনের শাড়ি একটা। আর এটার প্রাইসটা আমার জানা নেই, আর এটা কি শাড়ি সেটাও আমি বলতে পারবো না, কারণ তখন আমি অবভিয়াসলি আমি ছোট ছিলাম অনেকটা, তো সেটা আমি জানি না এটা কি শাড়ি। বাট শাড়িটার কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা শাড়িটার আঁচল, আর আঁচলটার মধ্যে দেখো এরকম ব্ল্যাক, এটা গ্রিন না, এটা স্কাই ব্লু কালার আছে, ব্ল্যাক আছে, এইটার মধ্যে এরকম ডিজাইন করা আছে, খুব সুন্দর ডিজাইন। ডিজাইনটা লাইক এরকম একটা মানে রাজা আর কি ঘোড়ার উপরে উঠে আছে, ডিজাইনটা এরকম। আর ভিতরে ইয়েলো কালারে আছে, এই ইয়েলো কালারটা কিন্তু খুব মানে চোখে লাগা ইয়েলো কালার যেটা বলতে পারো, মানে খুব ডার্ক ইয়েলো কালার। এই দেখো ইয়েলো কালারটা খুব সুন্দর কিন্তু শাড়িটা, কালারটা খুব মানে ভাইব্রেন্ট কালার, খুব ডার্ক, খুব সুন্দর। আর এটার মধ্যে আছে সেম ওই স্কাই ব্লু কালার, আর স্কাই ব্লু কালার, ব্রাউন কালার আর ব্ল্যাক কালারের কম্বাইনেশন, যেটা আঁচলে ছিল। আঁচলে 3টা কালারের কম্বাইনেশন আছে এখানে, ব্রাউন, ব্ল্যাক অ্যান্ড স্কাই। আর সেম কালারেরই ছোট ছোট করে একদম বুটি দেওয়া আছে, পুরো ফুল শাড়িটার মধ্যে আছে। খুব সুন্দর ডিজাইন, আমি এরকম ধরনের ডিজাইন আমি খুব কম দেখেছি শাড়ির মধ্যে, যেখানে ঘোড়া মানুষ এরকম টাইপের। এখানে তুমি দেখো ডিজাইন, এই আঁচলের ডিজাইনটা দেখো, একটা মানুষ যেন দুটো ঘোড়া নিয়ে এইভাবে যাচ্ছে, একদম অন্য রকমের কিন্তু একটা ডিজাইন, খুব সুন্দর শাড়িটা। হ্যাঁ, পাড়টা ছোট হলেও ডিজাইনগুলি কিন্তু খুব সুন্দর করেছে। তো খুব সুন্দর এই শাড়িটা, এটা আমার একটা মোস্ট ফেভারিট শাড়ি বলে বলতে পারো, অবভিয়াসলি হলো তো আমার মোস্ট ফেভারিটই। তো এই শাড়িটাও আমার বহুত ফেভারিট, আমি এটাও একদিন কোনো একটা অকেশনে পরবো বলে আমি ভেবে আছি, এটাও পরতে হবে আর কি, খুব দারুণ কিন্তু। তো যাই হোক, তো আমি তোমাদেরকে আমার মায়ের 10টা শাড়ি দেখালাম, টপ 10। আরো অনেক শাড়ি আছে, তোমরা যদি আরো দেখতে চাও আমার মায়ের শাড়ি আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে দেখাবো। অনেক শাড়ি আছে আমার মায়ের, আমার এখন তো মা বলে যে আর শাড়ি টাড়ি দিস না, অনেক শাড়ি হয়ে গেছে, পরবো কখন, এরকম টাইপের বলে আর কি। তো যাই হোক, যদি আজকে তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বেশি বেশি করে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই দেখছো আমার ভিডিওগুলি বাট সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ রিকোয়েস্ট করছি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেন আমি আরও এই সুন্দর সুন্দর ভিডিওগুলি করার জন্য উৎসাহ পাই। আর তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে তো অবভিয়াসলি এগোনো যাবেই না। ঠিক আছে, তো চলো নতুন একটা ভ্লগ বা ভিডিও নিয়ে আবার তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।